ফেনী জামিয়া কাসিমিয়া ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা কারি ফয়জুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أنت عبد الله كأنك تراه فإنك يراك، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبة الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. দক্ষিণ হাজিপুর পিয়াজি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কাজী নজরুল ইসলাম পলাশ সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে এই সমস্যার এই অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে
মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকর ওই মালিকের, যে মালিক আমাদের হায়াতকে লম্বা করে পূর্ণ এক মাস ব্যাপী রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। সেহরি, ইফতারি, তারাবি, তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, শবে কদরের মতন গুরুত্বপূর্ণ একটি রাত্র আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য শুকরিয়া আবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এক মাস ব্যাপী রমজানের রোজা রাখার পর রমজান মাস থেকে মানুষ তাকওয়া অর্জন করে। আমরা রমজান মাস পাওয়ার পরে, রমজান মাসের রোজা রাখার পরে কি পরিমাণ তাকওয়া অর্জন করতে পেরেছি, এটা হলো আজকে আমাদের বিবেচনার বিষয়, যে আমরা কি পরিমাণ তাকওয়া অর্জন করতে পেরেছি। তাকওয়া হতো আল্লাহর ভয়। রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন। রমজানের রোজা ফরজ করেছে যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। কি অর্জন করতে পারে? তাকওয়া। কিন্তু আজও এক মাস ব্যাপী রমজানের রোজা চলে গেল, আদৌ কি আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা? সমাজের চিত্র, রাস্তাঘাটের চিত্র, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন, মুআমালা, মুআশারা, মানুষের হাল হাকিকতের দিকে তাকাইলে কি বোঝা যায় যে রমজান থেকে মানুষ তাকওয়া অর্জন করেছে? কি বলেন, বোঝা যায়? তাকওয়া অর্জনকারী মানুষ কি এরকম নাকি? বড় আশ্চর্য এবং পরিতাপের বিষয়, দিন দিন আমরা যেন দলে দলে জাহান্নামের দিকে রওনা করেছি। দলে দলে প্রতিযোগিতা করতে করতে মনে হয় জাহান্নামের দিকে রওনা করতেছি আমরা। কে কার আগে জাহান্নামে যাব? নাউজুবিল্লাহ বলেন। একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে যাবে। এক সময়কার মুসলমানের মধ্যে প্রতিযোগিতা ছিল কে কার চেয়ে বেশি নামাজ পড়বে, কে কার চেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কে কার চেয়ে রোজা কত সুন্দর করবে, কে কার চেয়ে কত বেশি কোরআন খতম করবে। অন্তত রমজান মাস আসলে প্রত্যেকটা ঘরে ঘরে যুবক যুবতী, বৃদ্ধ মহিলারা পর্যন্ত কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন রমজান মাস। প্রত্যেকটি মসজিদে মসজিদে, বারান্দায় বারান্দায় কিশোর যুবকদেরকে দেখা যেত কোরআন নিয়ে বসে আছে, সারাদিন রমজান মাস কি করবে এই জন্য কোরআন শরীফ পড়তেছে। এরকম একসময় দেখা যায় তো, কি যেত না? কিন্তু এখন এখন রোজা রাখছে যুবক মানুষ, মা বাবার আবদারে, সমাজের দিকে তাকায়া রমজান মাস কি একটু সম্মান করে রোজা রাখছে ঠিক, এখন রোজার দিন কি করবে সময় কাটে না। এই জন্য 2-4জন বন্ধু বান্ধব একসাথে মিলাইয়া মোবাইল খুলে ফেসবুকে টিকটক করতেছে। কি কথা বলে? টিকটক করতেছে। 2-4জন মিলে আগে একসময় সক্কার ঘর, এটা সক্কার ঘর কিনা লাগবে, সক্কার একটা কাগজ কিনে আনি সেখানে বসে 2-4জন মিলে ছক্কা খেলা লাগবে। এখন আর এটা কিনতে হয় না, এখন প্রত্যেকের মোবাইলে মোবাইলে ছক্কা আছে নাকি? কথা বলে। এখন লুডু খেলে 2-4-5জন যুবকে একাত্র হয়ে সময় কাটালে রমজান মাস, এই জন্য লুডু খেলতেছে। অথচ লুডোটা হলো জুয়া। লুডোটা কি বলেন? জুয়া। এটা এক ধরনের জুয়া। রমজানকে পবিত্র করতেছে, লুডো খেলে রমজানকে পবিত্র করতেছে, ক্যারাম বোর্ড খেলে রমজানকে পবিত্র করতেছে। কারণ রমজানটাকে পবিত্র করবো কেমনে? পবিত্র করার তার কোনো পদ্ধতি নেই। নাউজুবিল্লাহ বলেন। হায় হায়, আফসোস আফসোস। একটা রোজার মাস চলে গেছে, বহু এলাকায় আমার সফর হয়েছে রমজান মাসেও।
কোনো একটা এলাকার মানুষের চোখে পানি দেখি নাই। রমজান মাস হিসেবে একটু আফসোস, কান্নাকাটি, দিল নরম করা, চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কাঁদা, এই নমুনা দেখা যায় নাই। এই জন্য বললাম যে দিন দিন যেন আমরা জাহান্নামের দিকে রওনা করতেছি, জাহান্নামের দিকে রওনা করতেছি। রমজানের পরবর্তী সময় ঈদের মৌসুম, অনেকের চাকরি এখনো চাকরির কার্যক্রম শুরু হয় নাই, মাদ্রাসাগুলি বন্ধ, স্কুলগুলি বন্ধ, কলেজগুলি বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, ব্যবসা বাণিজ্য এখনো পরিপূর্ণ চালু, কথা বলেন না, চালু হয় নাই। অনেকে এখনো দোকান খোলে নাই। যারা বড় বড় ব্যবসায়ী, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীদের ব্যবসা এখনো পরিপূর্ণ চালু হয় নাই। তারা যথেষ্ট পরিমাণে রমজান মাসে ব্যস্ত ছিল, রাত দিন দোকানদারি করেছে বিদায় তাদের কর্মচারীগুলি ঈদের রাত্রে কেউ বাড়িতে গেছে, কেউ ঈদের দিন সকালে বাড়িতে গেছে। এই জন্য কমপক্ষে এক সপ্তাহ পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। সেই হিসাবে আজকের এই মাহফিলে অন্য বছরের তুলনায় এই মাহফিলে তার চেয়ে 3 ডবল লোক বেশি হওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু লোক বাড়ছে না কমছে? জোরে বলেন কমছে। কারণ কি জানেন? আখিরাতের মহব্বত কমে গেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা মানুষের অন্তর থেকে কমে গেছে। যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা থাকে, তারা যেখানে আল্লাহর কথা পায়, যেখানে রাসূলের কথা পায়, যেখানে কোরআনের কথা পায় সেখানে ছুটে যায়, সেখানে পাগলের মতন ছুটে যায়। এই এলাকার মাহফিলের মাইকের আওয়াজ, ওই সামনে একটা ব্রিজ আছে, কি ফুল বলে? আরিফাজির ফুল। আরিফাজির ফুলের ওই পাশ থেকে আমি আওয়াজ শুনছি আসার সময়, মাইকের আওয়াজ। তাহলে এদিকে যেহেতু এতটুকু যাচ্ছে, তাহলে এদিকেও যাচ্ছে কিনা? পশ্চিম দিকেও যাচ্ছে, পূর্ব দিকেও আওয়াজ যাইতেছে, পুরো এলাকায় মিলি। আপনারা কি মনে করেন এলাকাতে কি আর কোনো যুবক নাই? আছে? প্রত্যেক দোকানে দোকানে লোক আছে না নাই? শত শত যুবক, শত শত নৌজওয়ান, শত শত কিশোর এবং বৃদ্ধ বয়স্ক মানুষ যারা আছে, এখনো এলাকাতে হাজার হাজার লোক আছে, কিন্তু মাহফিলে আসা নেই। মাহফিলে দোয়া করি, লম্বা আলোচনা হবে না, অল্প কিছুক্ষণ আলোচনা করব। এর মধ্যে আল্লাহ তাআলা সবাইকে এখানে হাজির করে প্যান্ডেলটা ভরায় দেখ। জোরে বলেন আমিন। একটু জোরে চিল্লায় আমিন বলেন। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। সূরা বাকারা থেকে আমি আজকে তেলাওয়াত করেছি। আমি যত বছর এখানে আসি, প্রত্যেক বছর নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। গত বছরের আমার একটা বিষয় ছিল, এই বছর আমি আরেকটা বিষয় আপনাদের সামনে আনছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কথা কম, মনোযোগ দিতে হবে খুব বেশি। যারা মনোযোগ দিবেন, দিল থেকে শুনবেন, অন্তর থেকে শুনবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। শুনবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ বসবো মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। আল্লাহ বলেন, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা কি করে? ভঙ্গ করে। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তারা উলাইকা হুমুল খাসিরুন, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা জাহান্নামী। দুনিয়াতেও তারা বরবাদ, আখিরাতেও বরবাদ, কবরও বরবাদ, হাসরও বরবাদ, কৌশলও তো বরবাদ। 1 নাম্বার বরবাদের আলামত, জাহান্নামের আলামত,
আল্লাহ তারা নিজে বর্ণনা দেন যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা কি করে? ভঙ্গ করে। 2 নম্বর হলো যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তা ছিন্ন করে। রক্তের সম্পর্ক মানে কি? আত্মীয়তা। আত্মীয়তা রেহেমের আত্মীয় বলা হয়েছে। আত্মীয় বলতে এখানে রেহেমের আত্মীয়। রেহেম অর্থাৎ মায়ের পেরেশ আত্মীয়ের সাথে সম্পর্ক, গর্ভধারণের সাথে সম্পর্ক। যে যে আত্মীয়গুলি নিজের মায়ের গর্ভধারণের সাথে সম্পর্ক, ওই আত্মীয়গুলি সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। এই সম্পর্ক যারা ছিন্ন করে দুনিয়াতে, আল্লাহ তাদের উপরে বরবাদি, খাসারা, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা হবে। আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে বলেন নাউযুবিল্লাহ। ব্যাখ্যা একটু পরে বলতেছি। 3 নম্বর, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সমাজে বাড়িয়ে বাড়িয়ে, ঘরে ঘরে, এলাকাতে কি সৃষ্টি করে বলেন? ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, ফাসাদ। আসেনি সমাজে ফিতনা ফাসাদ? কথা বলেন, আছে। ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এই 3টা আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন। এই 3টা কাজ করেনওয়ালা 3 ধরনের মানুষ, 3 ধরনের ব্যক্তি জাহান্নামী, বরবাদ, খাসারা। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংসপ্রাপ্ত, বলেন নাউযুবিল্লাহ। 3 ধরনের। এবারে একটা একটু ব্যাখ্যায় যাই। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। আল্লাহ বলেন যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে। এখন আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছি আর কোন ওয়াদাটুকু ভঙ্গ করেছি, এটা আমাদেরকে জানতে হবে। ওয়াদা কোনটা, কোন ওয়াদা আমরা ভঙ্গ করেছি। আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা, কোন ওয়াদাটুকু আমরা করেছি, এখন কোথায় করেছিলাম, কোন জায়গায় ওয়াদা করেছিলাম, এবং ওয়াদাটা কি, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তারপরে বুঝে আসবে আমরা কি ওয়াদা ভঙ্গকারী না ওয়াদা রক্ষাকারী, বুঝে আসবে পরে। আগে জানতে হবে ওয়াদাটা কি এবং কোথায় করেছি। পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করে রূহ জগতে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একত্র করেছেন। কেউ 1000 বছর আগে দুনিয়াতে এসেছিলেন, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কেউ 100 বছর আগে দুনিয়াতে আসছিলেন, বিদায় হয়ে চলে গেছে। কে এখন বর্তমানে আসি, আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হচ্ছি। তাই বলে এরকম নয় যে আমাদের সৃষ্টিও যখন আসছি তখন সৃষ্টি হয়েছে, এরকম নয়। আমাদের প্রত্যেকটি মানুষকে একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আছে এবং আসবে, সবাইকে আল্লাহ তাআলা একত্রে সৃষ্টি করেছেন। সবগুলাকে রূহ জগতে আল্লাহ তাআলা একত্র করেছেন। রূহ জগতে একত্র করে আল্লাহ সমস্ত রূহগুলাকে সম্বোধন করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি প্রশ্ন করলেন? বলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ প্রশ্ন করলেন। সেখানে রূহ জগতে আমরা সকলে সমস্বরে একসাথে আল্লাহর সঙ্গে এই ওয়াদায় অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিলেন, আমি কি তোমাদের রব নই? সবক দিলেন। আবার এই সবকের উপরে আমরা অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, হ্যাঁ বালা, হ্যাঁ আপনি আমাদের রব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদের আল্লাহ আমাদেরকে সবক দিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা এই সবকটা গ্রহণ করে আল্লাহর সাথে অঙ্গীকার করলাম, হ্যাঁ আপনি আমাদের রব।
তাহলে এবারে বলেন তো কোথায় আমরা অঙ্গীকার করেছিলাম? রূপ জগতে। বলেন কোথায়? কি ওয়াদা করেছি? আল্লাহ আমাদের, জোরে বলেন আল্লাহ আমাদের, আবার বলেন আল্লাহ আমাদের রব। রবত রবত পালনেওয়ালা। বলেন রবত কি? পালনেওয়ালা। রবত রিজিক দেনেওয়ালা। রবত আইন দেনেওয়ালা। রবের অনেক অর্থ, রবের অর্থ অনেক। মুফাসসিরিন কেরাম যে কয়টা অর্থ এনেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অর্থ হলো রবত পালনেওয়ালা। রবত কি? পালনেওয়ালা। এবার আসেন, আল্লাহ তাআলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনেওয়ালা নই? এই পালনেওয়ালা নিয়ে কেন প্রশ্ন করলেন? অন্য প্রশ্ন কেন করলেন না? আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? 99টা নাম। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। আমাদের এই নুরানির বাচ্চাগুলি মুখস্থ পারে। নুরানির বাচ্চাগুলি আল্লাহর 99 নাম মুখস্থ পারে। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور سبحان الله বলে পালনেওয়ালা। বলে আল্লাহ তাআলা এই প্রশ্ন করার কারণ হলো রবত পালনেওয়ালা। দুনিয়াতে পালনেওয়ালা নিয়ে টানা হেঁচড়া হয়, দুনিয়াতে পালনেওয়ালা নিয়ে ভাগাভাগি শুরু হয়। দুনিয়াতে পালনেওয়ালা সবাই দাবি করে। মা বলে আমি পালনেওয়ালা, বাবাকে আমি পালনেওয়ালা, বড় ছেলে বলে আমি পালনেওয়ালা, এই পরিবারকে আমি লালন পালন করেছি। পালনেওয়ালা নিয়ে ভাগাভাগি হয়, পালনেওয়ালা নিয়ে দাবি বাড়ে, সবাই পালনেওয়ালা দাবি করে। 5 বছর পর্যন্ত মা সন্তানের কোলে পিঠে মানুষ করেছে, পায়খানা প্রস্রাবটা চাইছে, শীতে গরমে সন্তানের বুকে রাখছে, যত্ন করেছে। সন্তান যখন পড়ার বয়স হয়েছে তখন নুরানি মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করাইছে। কোথায়? নুরানি মাদ্রাসা, স্কুলে বা নুরানিতে ভর্তি করাইছে। 6 বছর বয়সে ভর্তি করেছি। 6 বছর বয়সে প্রথম শ্রেণী শেষ, 2য় বছরে 7 বছর বয়সে 2য় শ্রেণীতে উঠছে। কোন শ্রেণীতে উঠছে? 2য় শ্রেণীতে। এই পর্যন্ত দাবি ছিল শুধু মায়ের, সন্তানের মায়ে পালে। এবার কি ঘটনা ঘটে দেখেন তো। একদিন সন্তানের বলে বাবা মাদ্রাসায় যাও, বলে আমি যাব না। বলে না তোমাকে যাইতে হবে। যাবো না কেন? পড়া পারি না, ভালো লাগে না, ওস্তাদে মারে পিটা, বিভিন্ন ধরনের অজুহাত লাগাই দিয়েছে, সে মাদ্রাসা যাবে না। মা নাসের বন্দা, যাইতে হবে তোমাকে মাদ্রাসা। সন্তানকে যাবো না। তো মা কি করছে? উঠানেই, আপনাদের উঠান বলেননি, উঠানেই গম গাছ আছে একটা, গম গাছ, পেয়ারা গাছ। কি গাছ? পেয়ারা গাছের ধারেরটা একদম কাঁচা, ধারেরটা ভাঙ্গি লই, একদম পাশার উপরে পড়াশ পড়াশ করে 3-4 বাড়ি লাগা দিচ্ছে। বাড়ি যে লাগাইছে একদম কাঁচা বেত, কাঁচা ছিবা তো, কাঁচা বেত, আরো গম গাছের বেত, একদম ফিট ফাড়ি গেছে। ফিটের থেকে নিয়ে পাশা পর্যন্ত বাড়ি বসে গেছে। চিৎকারের লোকে বাবা ঘর কোন বাইরে গেছে। বাবা গরম হয়ে আসি, আমার ছেলেরে মারে কে? আমি। কেন মারো? বলে মাদ্রাসা যায় না। এই জন্য কি তুমি এইভাবে মারবা? ছেলেদের লালন পালন করতে কি আমার কষ্ট হয় না? সুবহানাল্লাহ বলবেন না? বাবা কি করে? বাবা লালন পালন করে।
আমি ছেলের লালন পালন করি, বাজার করি, সওদাই করি, রুজি রোজগার করি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, দেশে বিদেশে দৌড়াদৌড়ি করি, সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার গাম পায়ে পালাইয়া টাকা রুজি করি, সন্তানের পালি। তোমার কাছে কি করো দরদ আছে নি? সন্তানের এভাবে মারেনি কেউ মাদ্রাসায় না গেলে। আমার সন্তানের মারার তোমার কি অধিকার? এখন মা আরো গরম হয়ে গেছে, তুমি কে পালনেওয়ালা? সন্তানের পাইলাম আমি, সন্তানের পায়খানা কাছাইলাম আমি, প্রস্রাব কাছাইলাম আমি, দুধ পান করাইলাম আমি, শীতের দিনে কনকনে শীতে বুকের উপরে প্রস্রাব করে দিছে আমি মায়ের বুকে। এই সন্তানের আমি